নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই পোলাওর রেসিপিটা, যারা পানির পরিমাণ ঠিক রাখতে পারে না, পোলাও নরম হয়ে যায়, তাদের জন্য এই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাদা ঝরঝরে পোলাওর রেসিপি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজের বেরেস্তাটাকে পুড়ে ফেলা যাবে না, একটু বাদামি কালার হয়ে আসলে আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে রাখছি। তো এই পেঁয়াজের বেরেস্তাটা করার সময় কোনোভাবে কালো করা যাবে না, তাহলে পোলাওটা কালো হয়ে যাবে, সাদা আর থাকবে না, তিতাও লাগবে। তো এরপর আমি ওই তেলে দিয়েছি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো এখানে পোলাওর চাল। আমি 1 কেজি পোলাওর চালকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি। তো এখানে আমি আজকে পেঁয়াজ ব্যবহার করে নিই, আমি পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রাখছি। এতে করেও পোলাওর স্বাদটা কোনো রকম কম হবে না। তো পোলাওর চালটাকে এখন একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পোলাওর চালের যে আঠালো একটা ভাব আছে, ওই আঠালো ভাবটা থাকবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে জিরে বাটা বা জিরের গুঁড়োও দিতে পারেন। তো আজকে আমি একটু সাদা পোলাও করব, এজন্য আমি জিরে বাটাটা আর দিচ্ছি না। পোলাও করার সময় যদি আদা রসুন বাটা, জিরে বাটা এগুলো দিলে পোলাও থেকে এক্সট্রা একটা বিরিয়ানি ভাব আসে, খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি সবসময় পোলাও করার সময় আদা রসুন বাটাটা দিই, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি ভেজে নিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দিব গরম পানি। পোলাও করার সময় আমরা সঠিক নিয়মে পানিটা যদি ব্যবহার না করি, তাহলে আমাদের পোলাও নরম হয়ে যেতে পারে, কম দিলেও শক্ত হয়ে যেতে পারে। তো 1 কেজি পোলাওর চাউলের মধ্যে আমরা সাধারণত 2 লিটার পানি ব্যবহার করি। আমি যেহেতু আজকে পোলাওর চালটাকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমার 2 লিটার পানি লাগবে না। তো আমি এখানে 2.25 লিটার পানি ইউজ করেছি। তো যখনই আমরা পোলাও করব 20 মিনিট 15 মিনিট ভিজিয়ে রাখবো, এতে করে পোলাওগুলো লম্বা লম্বা হবে, দেখতে ভালো লাগবে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। ঝরঝরা হওয়ার জন্য পোলাও আমি এখানে 1 চা চামচ দিয়েছি, চিনি কয়েকটা দিয়েছি, কাঁচামরিচ, সব কিছু দিয়ে এখন চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে ঢেকে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। তো এদিকে আমি ভুলে গিয়েছি, পোলাওতে দুধ ব্যবহার করে সব সময় আমি, তো আমি দুধের পাউডার দিতে ভুলে গিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, এতে করে পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানিটা আরও কম দিতে হবে। তো আমি এখন পাউডারটা মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। তো আবারও একটু ঢেকে রান্না করব। তো যদি পাতিলটা আপনার এভাবে গাঢ় পাতিল হয়, তাহলে নিচে কিছু দিতে হবে না। যদি পাতলা পাতিল হয়, তাহলে নিচে তাওয়া দিয়ে মিডিয়াম আঁচে রাখবেন চুলাটাকে, তাহলে আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, তা না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তো এই তো আমার পোলাওটা পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু কতটা ঝরঝর হয়েছে দেখে বুঝতে পারছেন। তো একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। পোলাও করার সময় যদি সঠিক নিয়মে পানির মাপটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পোলাও এমন ঝরঝরা হবে যে কেউ আপনার পোলাও পছন্দ করবে। তো এখন আমি দিয়ে দিয়েছি এখানে ঘি, আমি 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তা আমি আগে এই জিনিসটা বুঝতাম না, তেলের সাথে ঘিটা দিয়ে দিতাম। তো এর থেকেও যদি পোলাওটা হওয়ার পরে আপনি ঘিটা ব্যবহার করেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে, ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো আসে। তো এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজের বেরেস্তা। আমি যে বেরেস্তাগুলো করে রেখেছি, তো অর্ধেক পরিমাণে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনি মনে করেন যে আপনার পোলাওটা একটু শক্ত রয়ে গিয়েছে, কোনো প্রকারভাবে যদি শক্ত থাকে, তো আবারও ঢাকনা দিয়ে একটু দমে রেখে দিবেন। তো আমার পোলাওগুলো পারফেক্টভাবে হয়েছে, তো আমি আর দমে রাখবো না, আমি সরাসরি এখন পরিবেশন করে নেব। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তা আমার বাসার সবাই তো আমার হাতের পোলাও এত পছন্দ করে, কি আর বলবো।
তো আমার আজকের এই পোলাওর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।